এখন মসজিদের মধ্যে ঢুকলে দেখা যায় চেয়ারের মসজিদ, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা। দুনিয়াবি কাজের জন্য যে ব্যক্তি হাঁটাহাঁটি করতে পারে, দুনিয়াবি কাজের জন্য বাজারে যেতে পারে, ক্ষেতের মধ্যে যেতে পারে, দোকানপাটে যেতে পারে, আবার মসজিদের মধ্যে আসলে শাহেনশাহর মতো বাসার মতো চেয়ারে নামাজ পড়ে, এই নামাজ হবে না, হবে না, হবে না। চেয়ারে বসে নামাজ পড়া হলো ইহুদিদের আদর্শ। এই জন্য অনেক মসজিদের মধ্যে আছে, ভাই অনেক মসজিদের মধ্যে সভাপতি দেয়, সেক্রেটারি টাইপ পয়সাওয়ালা চেয়ার কিনে আইনা দিয়া দে, চেয়ার কিনে আইনা দিয়া দে। খতিব সাহেব আর ইমাম সাহেব এরা কঠিনভাবে করলে খতিব গিরিও যাইতো কে পারে, ইমাম গিরিও যাইতো কে পারে। এই জন্য পরিষ্কার পরিষ্কার জেনে নেন, যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি চেয়ারের অভাব আছেন নাকি? রসুল এন্তেকালের পূর্বে দুইজনে ধৈরা মসজিদের মধ্যে নিচে হাঁটতে পারতেছেন না, নবী লেপ্পেদা বসে গেছে গা, লেপ্পেদা যেইভাবে বসলে আপনার আরাম লাগে সেইভাবে বসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজ পড়েছেন, আবু বকর রসুলের ইমামতি করেছেন। এই কারণে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ ওই সকল লোকদের জন্য যারা দুনিয়াবি কাজের জন্য হাঁটাহাঁটি করতে পারে না। দুনিয়াবি কাজের জন্য যারা চলাফেরা বা হাঁটাহাঁটি করতে পারে তাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ না, জায়েজ না, জায়েজ না, হবে না। নামাজ কিভাবে পড়বে? বৈশা বৈশা পড়বে। তো হুজুর আমি তো আসাং ধরে বসতে পারি না নামাজের মতো, দুই ঠ্যাং পশ্চিম দিকে করবেন, এটাই নবীর সুন্নাত। অর্থাৎ বৈশা বৈশা যেইভাবে খুশি সেইভাবে পড়েন। রুকু যদি আপনি পুরোপুরি না দিতে পারেন, সেজদা না দিতে পারেন, ইশারা করে দেন, কিন্তু মাটিতে বসে নামাজ পড়তে হবে। চেয়ারে বসে আমাদের দেশে যে একটা ফ্যাশন আরম্ভ হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে চেয়ারের মসজিদ আমি বলি, চেয়ারের মসজিদ। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। জমিনে বৈশা নামাজ পড়তে হবে। জমিনে বৈশা যেইভাবে খুশি সেইভাবে পড়েন। প্রয়োজনে পাও দুইটা কেবলার দিকে সরাইয়া দেন, সুন্নত তরিকায় নামাজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বিষয়টা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক।